যখন কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না বন্ধুরা, তখন কিন্তু আমার মতো এইভাবে ঝাল ঝাল ভর্তা তৈরি করে নিয়ে খেতে পারেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকে আমি তৈরি করে দেখাবো টাকি মাছের ভর্তা। আর এই ভর্তা হলে কিন্তু গরম গরম ভাত বাকি রুটির সাথে খেতে দারুণ মজার হয়। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে টাকি মাছ। এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, ধনিয়া, জিরা, আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল। এগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মেখে নেব। আর এই মাছের ভর্তাটা বানানো কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যদি কাউকে এই ভর্তাটা বানিয়ে খাওয়ান বন্ধুরা, তাহলে সে কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করবে যে কিভাবে এই ভর্তাটা তৈরি করেছেন, এতটাই পরিমাণে মজার হয়। মাছগুলো আমি মেখে এক সাইডে রেখে দিয়েছি, চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একে একে সমস্ত মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। বন্ধুরা, মাছের গায়ে কিন্তু অবশ্যই এইভাবে একটু কাট লাগিয়ে নেবেন, যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে। বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার মাছ ভর্তার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মাছগুলো এখন কিন্তু আমি এইভাবে উল্টে দিব। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি মাছগুলোকে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিব আস্তে আস্তে। আর এই মাছ ভর্তাটা বন্ধুরা অল্প আছে ভাজলেই কিন্তু মাছগুলো ভর্তা খেতে বেশ মজার হয়। মাছ ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চুলাই থেকে নামিয়ে নিব। আমি ফ্রাই প্যানে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ভেজে রাখা মাছ। অল্প পরিমাণে একটু সরষের তেল দিয়ে এগুলোকে কিন্তু আমি আবারও একটু ভেজে নিব। আমার হাতের এই ভর্তাটা এতটাই পরিমাণে মজার হয় বন্ধুরা, একবার খেলে আপনারা কিন্তু বারবার তৈরি করে খেতে চাইবেন। আমি দিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা একটু বুঝিয়ে দিবেন, যেহেতু মাছ ভাজায় আমার লবণ আছে। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই কিন্তু চুলাই থেকে নামিয়ে নিব। এই ভাজিগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এই ভর্তাটা বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজার। আমি মাছের কাঁটাগুলো কিন্তু বেছে ফেলে দিব। আর শিলপাটায় এই ভর্তাটা আমি খুব সুন্দর করে বেটে নিব। বন্ধুরা, মাছগুলোকে একটু ঠান্ডা করে আমি কিন্তু শিলপাটায় ভর্তাটা বেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু আমি গোটা গোটা রেখেছি, কারণ খুব বেশি মিহি পেস্ট তৈরি করিনি। আর এইভাবে একটু গোটা গোটা থাকলে ভর্তাটা খেতে হয় কিন্তু দারুণ মজার। যখন দাঁতের চিবিতে এই মাছগুলো পড়ে, এটা যেন কি মজা বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কার কেমন লেগেছে। সাদা ভাত, রুটি বাকি খিচুড়ির সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার, সেই স্বাদ।